গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিস ব্লগ। আজকে নতুন একটা দিনে নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে 5th জানুয়ারি আর এই ব্লগটা এখান থেকেই আমি শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। 12টা বাজে না, সত্যি 11টা বাজে। 12টা না 11টা, আরে 11টা বাজে হয়, 12টা। আর এইদিকে রান্না তো করছি, অনেকক্ষণ উঠেছি, উঠে জল ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, এই দিকটাতে ডাল হচ্ছে আর একটু চিংড়ি মাছ অর্ডার করেছি আজকে, এখনো খুলে দেখিনি কেমন চিংড়ি মাছটা, খুলে দেখবো, ভাপা চিংড়ি করব। তো আমরা চিংড়ি মাছের এই ট্রায়াল প্যাকটা অর্ডার করেছিলাম, কারণ আমরা তো জানি না এখানকার চিংড়ি মাছ কেমন হবে না হবে, ওই জন্যই ছোটো প্যাকেটটাই অর্ডার করলাম। আর এটার দাম পড়ে 100 গ্রাম মাছের দাম 232 টাকা পড়ে, তো ওই 2320 টাকা মতো কেজি। এটাকে বের করে আগে ধুয়ে নেব। তো চিংড়ি মাছ আসার সাথে সাথেই ও আমাকে বলল যে যদি ভাপা চিংড়ি মাছ হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তো আমি তো ভাপা চিংড়ি মাছ রান্না করতে জানি না, তো আবার সকাল সকাল মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতে হয়, তারপরে মা রেসিপিটা বলল, দেন ওইভাবেই আমি ট্রাই করছি। আর আমার মা কিন্তু এই ভাপা চিংড়ি মাছের রেসিপিটা খুব সুন্দর রান্না করে, আর মায়ের মতো করেই আমি বানানোর আজকে চেষ্টা করব। জানি না মায়ের মতো হবে কি না, তবে তোমাদের সাথেও শেয়ার করব যে আমার মা কিভাবে ভাপা চিংড়ি রান্না করে। তো মাছটাকে প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে আমি নিয়েছি। তারপরে মাছটার গায়ে পর্যাপ্ত পরিমাণে হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম কালারটার জন্য, আর এখানে আমি অ্যাড করলাম একটু নুনটা আমি আমার স্বাদ মতো নিয়েছি, তোমরা যেরকম মাছ নেবে সেরকম স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নিও। এরপরে কিন্তু এই মাছটার গায়ে নুন, হলুদ আর ওই লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এমনভাবে মাখাতে হবে যাতে পুরো মাছের মধ্যে ওই মশলাগুলো ঢুকে যায়। এরপরে এই মাছের মশলাগুলো যখন মাখানো হয়ে যাবে তখন এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে একটা পেস্ট বানাতে হবে, তো সেটার জন্য এখানে সাদা সর্ষে আমি নিয়েছি, তোমরা কালো সর্ষেও নিতে পারো। তো আর বেস্ট হয় সাদা সর্ষে কালো সর্ষে যদি তোমরা মিশিয়ে নাও। আর সাদা সর্ষের সাথে আমি এখানে নিয়েছি এই যে চামচটা দেখলে, এটা একটা তো এই টিস্পুনটার 2 ফুল টিস্পুন আমি পোস্ত নিয়েছি এখানে। আর পোস্তটা দিলে না স্বাদটা একটু বেড়ে যায়। আর 4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তো তোমরা যেরকম ঝাল খাবে সেই অ্যাকর্ডিং তোমরা লঙ্কাটা নিতে পারো। আর আমি এখানে নারকেলের পাউডার ইউজ করছি, কারণ আমার কাছে যেহেতু কাঁচা নারকেল নেই, তাই আমি নারকেলের পাউডার এখানে 4 চামচ মতো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কাঁচা নারকেলও দিতে পারো। তো এরপরে এই পেস্টটা হয়ে গেছে, এরপরে এই পেস্টটাকে ভালো কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এগেন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেব, আর একটু নুন দিয়ে বেটে নেবো, তাহলে নুন দিয়ে বাটলে ওই যে সর্ষেটা বাটবো তো ওই সর্ষেটা তেতো হবে না। তো এরপরে এই যে মিক্সারটা আমি বানালাম, তো এইটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো একটু চিনিও তোমরা দিতে পারো, আর আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু চিনি দিলাম। তো এরপর একটা টিফিন বক্স নিয়েছি, তো দেখবে যেন টিফিন বক্সটা এমন নেবে যেন ঢাকনাটা টাইট হয়। এরপরে যে পেস্টটা বানালাম তো ওই পেস্টটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। পেস্টটার মধ্যে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গাতে দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তো যতটা পারবে মাছটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিও। আর এরপরে আমি এই পেস্টটার মধ্যে টক দই অ্যাড করব, আর এই টক দইটার কিন্তু জন্য এই ভাপাটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি প্রায় এই যে ছোটো চামচটার মোটামুটি 5 থেকে 6 চামচ মতো টক দই দিয়েছি।
এরপর ভালো করে মাছের সাথে ওই যে দই আর যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে, অনেক সময় দেখবে দইয়ের মধ্যে না ছোট ছোট দানা থেকে যায়, তো ওই দানাগুলো যেন না থাকে, তো ওইটা যেন একদম মসৃণ পেস্ট হয়ে যায়। তো সেরকমভাবেই তোমরা দইটাকে মিক্স করবে। আর এদিকে যে গার্নিশের জন্য আমি যে সবুজ লঙ্কা দেব, তো সেই লঙ্কাগুলোকে আমি এখানে চিড়ে নিচ্ছি। এই লঙ্কাটা যদি ওপরে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপরে এই আইটেমটার যেটা হিরো ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেলের ঝাঁঝ যত বেশি হবে এই রান্নার স্বাদ কিন্তু ততটাই মারাত্মক হবে। তো আমি এখানে সর্ষের তেল 2 টেবিল চামচ মতো ইউজ করেছি, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি খালি। আর হ্যাঁ, যখন আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি সর্ষের তেলটা দিইনি, তো কারণ চিংড়ি মাছে এমনিতেই ফ্যাট বেশি থাকে, তো তোমরা চাইলে তখন সর্ষের তেল দিতে পারো। এরপরে ব্যাস, এটা তো আর কিছু করতে লাগবে না, এই ঢাকনাটাকে চাপা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এদিকে একটা পাত্রতে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিনটাকে ওর মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর এটাকে হাই ফ্লেমে 12 মিনিট আর মিডিয়াম ফ্লেমে 12 মিনিট ফোটাতে হবে। তো আমি টিফিনটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এবারে ঢাকনাটা খুলবো। আর ঢাকনাটা এতটা মানে টাইট হয়ে গেছে, ভেতরে আরও প্রেশারটা আছে, সেই জন্য হয়তো টাইটটা হয়ে গেছে, আমি কিছুতেই খুলতে পারছি না। আর একে তো ঢাকনাটা টিফিনটা গরম আছে, মানে আমি যে কি করে খুলবো, মানে কোন দিকে ধরবো কোন দিকে খুলবো আমি কিছুই বুঝতে পারছি না। আর তারপরে কি শুনেছি মানে নিজের দিকের ঢাকনাটা খুললে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেই ভয়টাও আছে। দেখি চেষ্টা করে কোনো রকম কায়দা করে যদি খুলতে পারি। তো দেখো ফাইনালি খুলেছি আর একটা বাটিতে ঢেলেও নিয়েছি। তো এই হচ্ছে চিংড়ি ভাপার রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ফুল রেসিপিটা, আমি একটা রিল আপলোড করেছি, তো ফুল রেসিপি আমি শেয়ার করে দিলাম। তো প্লিজ আমাকে কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল দেখার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে দিও। আর তোমরা তাড়াতাড়ি একটু ফলো করে দাও, কারণ খুব তাড়াতাড়ি আমরা 13,000 সদস্য সংখ্যা পূর্ণ করতে চলেছি। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো